প্রোডাক্টস ইনারা কি চান, ইনাদের ভিশন কি? ইনারা চান যে আপনাকে একটা অপরচুনিটি দিতে রিস্ক ছাড়া। এখানে আপনি নিজের কোম্পানি ওন করতে পারছেন। আপনি নিজের কোম্পানি যদি ওন করবেন, আপনার কত হেডেক থাকবে। হ্যাঁ, মাল আনবো কিভাবে, ওয়্যার হাউস কোথায় থাকবে, কাগজপত্র, অনেক মাথা ব্যথা। এখানে কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টস এগুলো সব টেক কেয়ার করছে, আপনার মাথা ব্যথা নেই। কারণ ওনারা চায় আপনি সেফ ভাবে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করবেন। এবং এখানে আপনি একটা কমিউনিটির সদস্য হয়ে যাচ্ছেন, ফরএভার ফ্যামিলির এক সদস্য হয়ে যাচ্ছেন। এখানে রেসপেক্ট পাবেন এবং পার্সোনাল ডেভেলপমেন্ট। আমি 5 বছর আগে ভাবতে পারি না যে আমি এই যে মানুষের সামনে কথা বলবো, এক্সপ্লেন করবো। আমার নিজের মধ্যে অনেক চেঞ্জ এসেছে। আপনি নিজে ডিসাইড করবেন যে আপনার জন্য কোনটা বেস্ট। আপনি ক্যালেন্ডার নিয়ে বসবেন, একটা সপ্তাহে ক্যালেন্ডার, যে আমি সপ্তাহে কত ঘন্টা ইনভেস্ট করবো ফরএভার লিভিং প্রোডাক্টস। আপনার স্বপ্ন অনুযায়ী আপনার ওইভাবে ইনভেস্ট করতে হবে। সো আপনি যদি ফুল টাইম অ্যাটিটিউড নিয়ে কাজ করেন 10 থেকে 20 ঘন্টা, নর্মালি কিন্তু একটা ফুল টাইম জবে কি বলা হয় 10 থেকে 20 ঘন্টা হলো আপনার, না, কিন্তু এখানে ফরএভার লিভিং প্রোডাক্টস আপনি 10 থেকে 20 ঘন্টা ওয়াইজলি যদি আপনি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনি পাচ্ছেন। ফর এক্সাম্পল, প্রতি শুক্রবারে কিন্তু এই যে মানুষ দাওয়াতে যাচ্ছে না, ফ্রি, এখানে দাওয়াত হচ্ছে বা বন্ধু বান্ধবের সাথে। তো এখানে আপনি নতুন মানুষের সাথে সাক্ষাৎ হচ্ছে, আপনি তাদের নাম চেঞ্জ করেন, আপনি নাম সরি আপনি কার্ড চেঞ্জ করেন, আপনি তাদের নাম কালেকশন করেন। সোমবারে তাদেরকে ফোন দেন ফর অ্যান অ্যাপয়েন্টমেন্ট, প্রোডাক্ট ডেমো অর বিজনেস প্রেজেন্টেশন। তো এইভাবে যদি আপনি ওয়াইজলি আপনার ঘন্টাগুলো আপনি প্ল্যান করে করেন তাহলে আপনি অল্প ঘন্টায় আপনি অনেক বেনিফিট পাচ্ছেন। আপনি যদি পার্ট টাইম হিসেবে কাজ করতে চান 5 to 10 আওয়ার্স, এবং হবি মানে যখন বান্ধবীরা আসলো বা প্রতি ঈদে বা বছরে একবার বা 2বার আপনি ডিসাইড করেন যে আপনার জন্য কোনটা বেস্ট। নাম্বার 1 ফরএভার লিভিং প্রোডাক্টস হচ্ছে এটা হলো বিজনেস। ওকে, শাড়ির দোকান যদি আপনার থাকে, আপনি যদি শাড়ি না বিক্রি করেন আপনার দোকান চলবে? চলবে না। সেম এখানে কিন্তু আপনার প্রোডাক্ট মুভ করতে হবে। সো ফাউন্ডেশন হচ্ছে আপনি 30 কাস্টমার বেস বানান, সেটা হচ্ছে আপনার প্রথম কাজ। ওকে, আপনি অ্যাজ এ ডক্টর আপনি তো অনেক ক্লায়েন্টস আছে, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট হেডেক, কিন্তু নর্মাল যারা অন্যরা করছে আপনার কাস্টমার লাগবে। এবং আপনি যখন 30 কাস্টমার আপনার কাছে আছে তখন আপনি বিজনেসটা ইন্ট্রোডিউস করলেন অন্যদেরকে যে তারাও কিভাবে তাদের 30 কাস্টমার তারা করতে পারে। সো আপনি যদি 30 কাস্টমার আপনার কাছে থাকে, ফিক্স কাস্টমার, সো আপনি কিন্তু মাসে 5 সিসি আপনি রিটেল করছেন, এবং আপনার এই যে 5 ডিস্ট্রিবিউটর তারাও কিন্তু 5 সিসি মাল মুভ করছেন। সো আপনার 5 times 5 is 25, আপনি অটোমেটিকলি সুপারভাইজার হয়ে যাচ্ছেন। সো এই যে 30 কাস্টমার, এটা কিরকম কাস্টমার? এটা কি এরকম কাস্টমার না এরকম কাস্টমার? কিরকম কাস্টমার? আমি জিজ্ঞাসা করছি। 30টা কাস্টমার বললাম, কিন্তু কিরকম 30টা কাস্টমার? Both, maybe both. Personal care item. আচ্ছা, এটা ডিপেন্ড করে। Yes. এটা বিক্রি করলে জানেন ওনার কাছে নেক্সট টাইম কবে বিক্রি করতে পারবেন? 6 months. 6 months. 6 months তো যায়, এটা শেষই হয় না। এটা শেষ হয় লং টার্ম থেকে। এটার যদি কাস্টমার থাকে 30 কাস্টমার, আপনি বাসা ভাড়া দিলে যেরকম প্রতি মাসে ইনকাম আসছে, আপনার প্রতি মাসে ওই কাস্টমার থেকে ইনকাম আসবে। ওকে, সো আমরা বলছি 30 কাস্টমার, ওনারা কত মাল কিনবেন? অ্যাভারেজ 2500 টাকা। সো 2500 টাকা অ্যালোভেরা জেল প্লাস। এখন দেখা যাচ্ছে যে অ্যালোভেরা জেল কিনছে সে কিন্তু দেখা যাচ্ছে শ্যাম্পুও নিচ্ছে, অন্যান্য জিনিস নিচ্ছে, এর থেকে বেশি সেল হয়। কিন্তু আমি মিনিমাম বলছি, মিনিমাম আপনার কাজটা কি জানতে হবে। আপনি যখন একটা চাকরিতে আপনি একটা চাকরি পান তখন আপনার কিন্তু একটা লিস্ট থাকে আপনি কি কি কাজ করবেন, সো আপনি জানতে হবে। এখানে আপনার কাজ হচ্ছে
অ্যাটলিস্ট 30 কাস্টমার যে প্রোডাক্টগুলো অ্যালোভেরা জেল বা আর্টিক সি আপনি যদি বোতলে দেখেন সেম সাপ্লিমেন্ট যেগুলো প্রতি মাসে যাচ্ছে আর্টিক সিতে এখানে কিন্তু খুব ওনারা যখন এই প্যাকেটটা বানিয়েছে ওনারা কিন্তু চিন্তা করে বানিয়েছে এখানে দেখেন কতগুলো ক্যাপসুল 60 ক্যাপসুল একজন দৈনিক কতগুলো খেতে হবে 2টো করে সো মাসের শেষ ওকে আর্টিক সির কথা যখন হচ্ছে এই যে আবার দেখেন এটা গলে গেছে কথা বলতে বলতে একদম নেই আপনার এই পিছনে দেখেন তো আপনি একটা অ্যালোভেরা জেল ফিক্স কাস্টমার কিভাবে পাবেন আপনি যখন একটা অ্যালোভেরা জেল বিক্রি করবেন 3 দিন পর ফোন দেবেন অবশ্যই যে কোনো একটা প্রোডাক্ট সেল করবেন 3 দিন পর ফোন দেবেন বলবো যে ভাই পান করছেন নাকি কেন কি না তো বলবে যে না এটা ফ্রিজে পড়ে আছে তো আমি বলবো যে কি আপনি এটা খুলে আমি ফোনে আছি আপনি এখনই পান করেন এবং আমাকে বলেন আপনার কাছে কেমন লাগছে কারণ আপনি 30 ডে মানি ব্যাক গ্যারান্টি আছে এটা যদি ফ্রিজে পড়ে থাকে 1 মাস পরে আপনি ট্রাই আউট করেন আপনার গ্যারান্টি টাইম আউট সো আপনি এখনই ট্রাই করেন সো উনি ফোনে আছেন উনি খুলে বললো যে ইস এটা তো বেশ তিতা আমার বলতে এটা প্রথম পর্যায়ে তিতা লাগবে পরে আপনার কাছে ভালোই লাগবে আপনার আবার আপনি বললেন যে কিভাবে খাবে সকালবেলা খালি পেটে তারপরে কিছুক্ষণ পর পানি তারপর নাস্তা তাই না এবং রাতে ঘুমানোর আগে খাবেন সো 15 দিন পর আপনি তাকে ফোন করলেন বলে কি ভাই কেমন আছেন বলে খুব ভালো পেট ভালো তো সব ভালো তাই না এখন আমি খুব এনার্জি ফিল করছি খুব ভালো এবং খুব ভালো হয়েছে যে তুমি ফোন করেছো আমার এটা প্রায় খালি আপনি যে দেখবেন যে ইভেন একটা কাস্টমার এবং আমি এটা নিজের এক্সপিরিয়েন্সে বলছি যে খুব ভালো লাগছে ওকে কিন্তু আপনি যদি ফলো আপ না করেন 5 মাস পর ফোন করলেন বা আধা বছর পর ফোন করলেন সে বলবে কি যে হ্যাঁ খুব ভালো লেগেছিল যেরকম আপনি একটা মুভি দেখতে গেলেন টাইটানিক দেখে আসলেন আপনার কাছে কিন্তু খুব ভালো লাগছে ওরকমই একটা ফিলিং নিয়ে বসে থাকে যে ভালো প্রোডাক্ট ব্যবহার করছিলাম খুব ভালো লাগছে ওরা কিন্তু রিপিট কাস্টমার হয় না সো আপনি যখন তাকে ফলো আপ করছেন তাকে আরেকটা দিচ্ছেন আবার দিচ্ছেন তখন ওনার অভ্যাস হয়ে যাবে 3 মাস পর 4 মাস পর সেই কিন্তু ফোন করবে আগেই বলবে যে আমার কিন্তু শেষ হয়ে গেছে প্লিজ আমার কারণ দুধ পান সো কাস্টমার ফলো আপ ইজ নাম্বার 1 সো আপনি এভারেজ 2500 টাকার যদি মাল বিক্রি করেন তার মানে কি আপনি ক্যালেন্ডার কতগুলো দিন 30 ডে সো মাসের 2 তারিখে ইকবাল ভাইকে ফোন করছেন মাসের 3 তারিখে আপনি শিরিন আপাকে ফোন করছেন সো এইভাবে যদি আপনি ফলো আপ রেখে দেন ক্যালেন্ডার ডে আপনি কিন্তু ওইভাবে আপনি কাস্টমারকে 30 কাস্টমারকে ফলো আপ করতে পারছেন এবং আপনি নিজের কমিউনিটি দেখে রাখছেন আপনার 5 ডিস্ট্রিবিউটর তারা 30 জন করে দেখে রাখছে তো আপনার মাসে আপনার বিক্রি হচ্ছে 75,000 টাকা আপনার লাভ 38% লাভ হচ্ছে 28,500 টাকা আপনার পকেটে ওকে এই যে 5 ডিস্ট্রিবিউটর আপনি তারা তাদের 30 কাস্টমার দেখে শুনে রাখছে সেখান থেকে আপনি 3% বোনাস পাচ্ছেন সেটা হচ্ছে 11,250 টাকা আপনি এভারেজ 40,000 টাকা আপনার মাসের ইনকাম বাংলাদেশে 40,000 টাকার মাসের ইনকাম পেতে হলে আপনার কি করতে হবে at least আপনার ব্যাচেলর ডিগ্রি ফিনিশ করতে হবে ওয়ার্ক এক্সপেরিয়েন্স লাগবে একটা ভালো চাকরি পাওয়ার জন্য 30 জন কাস্টমার দেখে শুনে রাখলে আপনার যদি এরকম ইনকাম হয় ইজ ইট এ হার্ড জব আপনি যদি ট্র্যাডিশনাল একটা দোকান থাকতে একটা কাস্টমার দিনে আসতো আপনি খুশি থাকতেন কিন্তু এখানে আপনি খুশি থাকতে পারেন সো আপনি নিজে সুপারভাইজার হয়েছেন এখন আপনি এই যে 5 জন তাদের থেকে 3% পাচ্ছেন 11,250 টাকা আপনার এই 5 জন তারা চায় না সুপারভাইজার হইতে হ্যাঁ অবশ্যই সো আপনি যদি সাহায্য করেন এই যে 5 জন তারা সুপারভাইজার হইতে তাহলে এই 5টা লাইনে থেকে আপনি 30 সিসি করে আসছে আপনার মাসে 155 সিসি হচ্ছে আপনি যদি 3 মাস এটা হয় যখন আমরা এইভাবে আমরা যদি কাজ করি আমরা কিন্তু
প্রফিট শেয়ার, কার বোনাস, কোয়ালিফায়ার খুব দ্রুত হয়ে যাবে সবাই যদি এইভাবে কাজ করে। সো আপনি গাড়ির বোনাস লেভেল 1 এর জন্য কোয়ালিফাই করতে পারেন। এবং 10 মাস যদি করেন আপনি 1 বছরে যে আপনি 1 বছরের কোয়ালিফিকেশন টাইম আপনি আমেরিকা যেতে পারেন। এই ট্রিপের দাম হচ্ছে $15,000 আপনি আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড যাকে নিয়ে যেতে চান আপনি পারেন। এটা কিন্তু একটা জিনিস যে মাঙ্কি ডু হোয়াট মাঙ্কি সি, মানে বানর করে যা বানর দেখে। আপনি ভাববেন না যে এখন খুব টাকা ইনকাম করছি আমার ওই 30 কাস্টমার দেখে শুনে রাখতে হবে না। নো, আপনি 30 কাস্টমার যদি না দেখে শুনে রাখেন আপনার অর্গানাইজেশনও করবে না। তো আপনি 30 কাস্টমার দেখে শুনে রাখছেন, ওর থেকে আপনার মাসের ইনকাম আসছে কত? 36,000 টাকা। আপনার এই অর্গানাইজেশন, আপনি একটা ম্যানেজার, আপনার আন্ডারে যারা সুপারভাইজার তাদের থেকে আপনি 10% বোনাস পাচ্ছেন। বাংলাদেশি টাকায় 187,000 টাকা। Is it a good income or not? Yeah. It's really good income. এবং আপনি গাড়ি বোনাসও পাচ্ছেন, so around 200,000 টাকা ইনকাম। বাংলাদেশে আমেরিকান ডলার অনেক দেখতেই তো লাগবে, তাই না? So it's really good. এখন আপনি ম্যানেজার হয়েছেন, আসছে 5টা লাইন থেকে আপনি গাড়ির বোনাস লেভেল 3 মানে $800 আপনি 3 বছর ধরে পাবেন। এবং আপনাকে এই বছরও ওনারা আমেরিকা নিয়ে যাবেন। আগে যে কথা বললাম 30 কাস্টমার ভুলবেন না, 48% আপনি 36,000 টাকা আপনি ওই 30 কাস্টমার মিস্টার ইকবালকে মাসে 2 তারিখে এইবার মাসেও ফোন করবেন। এখন আপনি ম্যানেজার, আপনার আন্ডার ম্যানেজার্স আপনি 6%, এটা হচ্ছে রয়্যালটি বোনাস। তার মানে আপনার নাতি নাতনিরাও এটা পেয়ে যাবে। সো রয়্যালটি বোনাস আপনি কত? অ্যারাউন্ড 700,000 টাকা, 10%। আপনার প্রোডাক্টগুলো মুভ করার জন্য আপনার কি করতে হবে? নাম্বার 1, ইউজ দ্য প্রোডাক্ট। আমার একজন ডিস্ট্রিবিউটর বলে কি প্রোডাক্টগুলো অনেক এক্সপেন্সিভ, আমি এত প্রোডাক্ট মুভ করতে পারছি না, এরকম 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 এরকম। আমি বলি তুমি কি কি প্রোডাক্ট ব্যবহার করো? তারপর বলে কি যে টুথপেস্টটা খুব ভালো। তুমি কি প্রোডাক্ট ব্যবহার করো? আমি টুথপেস্টটা ব্যবহার করি। সো আপনি যদি টুথপেস্ট ব্যবহার করেন আপনি টুথপেস্ট বিক্রি করতে পারেন। ইউজ দ্য প্রোডাক্ট। আপনি নিজের কাস্টমার, সবচেয়ে ভালো কাস্টমার নিজেরই হইতে হবে। আমার হাজবেন্ড তো বলে হাফসা তোমার মতন কয়েকটা কাস্টমার খুঁজে বের করো। আমার ঘরে ঘরে কোনায় কোনায় পাবেন প্রোডাক্টস। আমার ছেলের রুমে লোশন, ওই গেলে লোশন, কালো লোশন এই যে এই সাইডে মধ্যের সাথে এটা No, not that one. The favorite, moisturizing lotion. আমার ছেলের ঘরে একটা, আমার মেয়ের ঘরে একটা, দরজা দিয়ে বেরোনোর আগে একটা, বাথরুমে একটা। You have to be the best customer yourself. ফ্রিজ খোলেন অ্যালার্জেন, খালি বোতল ঝুলে আছে বাথরুমে যেমন ফুল। আমি কেন অন্য দোকান থেকে মাল কিনবো? নিজের দোকান থাকতে আমি বাইরের দোকানে যাবো কেমনে? এখন থাকেন আপনি যদি রুটির দোকান করেন এবং আপনার রুটির দোকান আপনি হচ্ছে নেইবারের বা অন্য দোকান থেকে রুটি কিনে নিয়ে আসছে, আপনার নেইবাররা কি আপনার দোকানে যে রুটি কিনতে সাহস পাবে? ভাবছি যে ওর ভিতরে কি না কি আছে। সো আপনি নিজে যদি বলেন যে এই প্রোডাক্টগুলো খুবই ভালো, খুবই, আপনার ফ্রেন্ডরা বাথরুমে যায় দেখে অন্য কেমিক্যাল প্রোডাক্ট, ওরা আপনার কথা বিশ্বাস করবে। শেয়ার দ্য প্রোডাক্ট। কিভাবে প্রোডাক্ট আপনি শেয়ার করতে পারেন? প্রোডাক্ট ডেমো করতে আপনার কি লাগবে? কি লাগবে? কম্বো বক্স লাগবে। কেন লাগবে? বক্সের মধ্যে সব আছে, কিছু আইটেম আছে কি দেখা যাবে, এই কম্বো বক্স। কম্বো বক্স লাগবে। কম্বো বক্স দিয়ে কি করবেন? আমি নিজে ইউজ করি, Personal use। আমার জন্য আমার সেকশন থাকবে, আমি সুবিধা মতো এটা শোকেস, শোরুম লাগবে। শোরুম না হোক, আমার ঘরে আমি একটা শোকেস ইউজ করতে পারি। এটা শোরুম, আপনি কারো কি আপনি এটাই আমার শোরুম। বিজনেস ইন দ্য বক্স, এটা আপনার শোরুম। আপনি যখন যাচ্ছেন আপনি এই বক্সটা বসাচ্ছেন, আপনি ভিতরে ট্রে দেওয়া আছে, আপনি খুব সুন্দরভাবে সাজাইতে পারবেন। আবার আপনি নিজের প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করতে পারছেন।
সো এটা আপনার লাগবে ডেমোর জন্য, বিক্রির জন্য নয়। এখানে ল্যাব আছে ডেমো, ডেমোর জন্য লাগবে। আমার এক্সপিরিয়েন্স আছে যে আমি বলি যে কেউ যদি বলে হ্যাঁ ঠিক আছে আমি 3,400 টাকা দিয়ে শুরু করি এরকম এরকম বললে করো, আমি বলবো যে আমার এক্সপিরিয়েন্স তারা ভিআইপি কাস্টমার হয়ে থাকে বা করেই না, কারণ তাদের প্রোডাক্ট এক্সপিরিয়েন্স হয় না। যারা কম্বো দিয়ে শুরু করে তাদের সাকসেস রেট অনেক বেশি, কারণ প্রথমেই আমি বলে দিতে পারি খুব ভালো হয়েছে, এখন তুমি কম্বো নিয়েছো, এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে তুমি তোমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করো যে hey তুমি কি দাওয়াত দিতে পারো 5 থেকে 10 জন, আমি প্রোডাক্ট ডেমো করতে আসছি, মানে তার দোকানটার সাথে সাথে খুলে দিছি চাবি। সো তার কাছে সব আইটেম আছে, সে ডেমো করতে পারে, সে প্রথম সপ্তাহে সে ইনকাম করা শুরু করতে পারে। ওকে, 43% ইনকাম সে প্রথম সপ্তাহে পারে। যার কাছে 3,400 টাকা 2-4টা মাল আছে সে কিন্তু দোকানও খুলতে পারতেছে। ওকে, টক টু পিপল, আপনার সবার সাথে দেখা হচ্ছে, আপনি যদি দেখা যায় যে অনেকে এফএলপি ডিস্ট্রিবিউটর হয়। আমাদের উইলি সুর কাহিনী বলি একটু। উইলি সু হচ্ছে সেলস ডাইরেক্টর টরন্টোতে। ওকে, সো উনি যখন ডিস্ট্রিবিউটর হয়েছে, একজন চাইনিজ লেডি সে ওনাকে ইন্ট্রোডিউস করেছে বিজনেস। তারপর সে কি করলো, তার গার্লফ্রেন্ডে যায় বললো যে আমি এফএলপি ডিস্ট্রিবিউটর হয়েছি। তার গার্লফ্রেন্ড আমি 3 সপ্তাহ আগে হয়েছি। সে প্রতি বছর এত টাকা লস করছে, মানে তার ওয়াইফ, এখন তার ওয়াইফ, ওনারা কিন্তু ডবল চেক পেত। হ্যাঁ, চিন্তা করেন, উইলি সু রিয়েলি অনেক ভালো ইনকাম, এবং বলি এই যে 15 ইয়ার্স ধরে উনি এফএলপি করছে, ওনার স্পন্সর যদি ওনার ওয়াইফ থাকতো, এখনকার ওয়াইফ, তার মানে ডবল চেক আসতো। সো শরম পেন না, প্রাউডলি বলেন। দেখেন, আপনি যদি একটা মিষ্টির দোকান খুলেন, পেপার অ্যাড, এখানে অ্যাড, ওখানে অ্যাড, সবাইকে বলে বেড়ান না যে আমি মিষ্টির দোকান খুলেছি। সো আপনি যখন এফএলপি বিজনেস করছেন, আপনি প্রাউডলি সবাইকে জানান, টক টু পিপল, যে আমি এটা করেছি এবং এটা আমি স্বাস্থ্য নিয়ে কাজ করছি এবং আমি চাই যে তোমাদেরও স্বাস্থ্য ভালো থাকবে। রিপিট বিজনেস, আমরা তো এয়ার কন্ডিশন বিক্রি করছি না, আমরা আমাদের কাস্টমারকে প্রতি মাসে আমরা রিপিট বিজনেস করতে পারছি। তো আপনার ফিক্স কাস্টমার হলেই হবে। রেফারেন্স, দেখা যাচ্ছে যে আপনার যখন একজন কাস্টমার এসে বলছেন শ্যাম্পুটা তো খুবই ভালো, বলে ঠিক আছে ভালো, তুমি তোমার বন্ধুদেরকে বলে যে ভালো, বা তার তো নামও দিতে পারো যে আমি কি কথা বলতে পারি এরকম। সো আপনি আপনার কন্ট্যাক্ট আরো বাড়াবেন। এখন তো খুব নাইস টাইম আসছে, বাংলাদেশের সবচেয়ে মার্কেটে সবচেয়ে বেশি সেল হয় না এখন ঈদের আগে, গিফটের সময়। তো নিজের দোকান থাকতে আমি অন্যর দোকানে কেন যাই কিনবো? এই যে ঝামেলা, এই যে ট্রাফিক জ্যাম, এভরিথিং। গিফট আপনারা আপনার নিজের দোকান থেকে এটা কি নাইস গিফট না? হ্যাঁ, আমেরিকা আপনি যেতে হয়নি, প্লেন টিকিট করতে হয়নি, এখানে মাল চলে আসছে। বাংলাদেশে দেখি এরা শুধু কাপড়ের পিছনে ঘুরে। মাই গুডনেস, কাপড় দিয়ে কি হবে? আলমারি ভরা কাপড়। তার এমন একটা কিছু দেন আপনার ফ্রেন্ডকে যে তারা ব্যবহার করে খুশি হবে, তাদের চুলের জন্য ভালো হবে। অনেক আইটেম আছে, গিফট আইটেম। এবং যখনই একটা প্রোডাক্ট আপনি সেল করবেন, পিছনে আপনি আপনার স্টিকার দিয়ে দেন। ওকে, আপনি একটা স্টিকার বানিয়ে নেবেন, আপনার নাম, টেলিফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, এবং প্রোডাক্টের উপরে প্লাস্টিকের ওয়াটারপ্রুফ স্টিকার বানাবেন। তো দেখা গেল আপনি একজনকে গিফট দিয়েছেন, সে হতে পারে আর একজনকে দিছে, বা একজন কিনে নিল, সে আপনি জানতে পারবেন না যে আপনার প্রোডাক্ট কোথায় পৌঁছা যাবে। যখন এটা শেষ হয়ে যাবে তখন কোথায় পাবে? কিন্তু আপনার ফোন নাম্বার যদি পিছনে থাকে, তারা আবার আপনাকে ফোন করবে যে আমাকে এই প্রোডাক্টগুলো পৌঁছায়। এবং এক্সিবিশন, শো, মেলা হয় বাংলাদেশে বিভিন্ন সময়, তো সেটাও করতে পারেন। এবং ওয়েবসাইট, এই ওয়েবসাইট আমি রেকমেন্ড করবো শুধুমাত্র যারা ইন্টারন্যাশনাল বিজনেস করতে চায় এবং যাদের এক্সপিরিয়েন্স আছে কম্পিউটার নিয়ে, ইন্টারনেট নিয়ে কাজ করা। কারণ কি এটা করতে আপনার ইন্টারন্যাশনালি মাই এফএলপি পেজ রাখতে আপনার $20 মাসে লাগে। সেটা করে কোনো লাভ নেই যদি আপনার এক্সপিরিয়েন্স এবং ইন্টারন্যাশনাল মার্কেট না করতে চান। আর নেক্সট হচ্ছে শেয়ার দ্য বিজনেস। আপনি যখন নিজের পকেট গরম, অন্যদিকে গরম পকেট দেখাইতে কিন্তু কোনো কষ্ট নেই, তাই না? তখন অটোমেটিক কিন্তু ফ্রেন্ডরা আসবে, আপনাকে ই করবে। সো নিজে বিজনেসটা প্রথম এই দিক দিয়ে শুরু করলে
এই দিক দিয়ে যদি শুরু করেন টাফ। অনেকে দেখা যায় নিজে ডিস্ট্রিবিউশন সাইন আপ করছে, তারপর নেক্সট ডেতে তারা শুরু করছে, সো তো মানে অন্যদেরকে বিজনেসে ইনভাইট করছে, নিজে প্রোডাক্ট ব্যবহার করে নেই। ইটস এ রং ওয়ে। বিজনেস ইন এ বক্স। এবং এইটাও খুবই ইম্পর্টেন্ট, আপনি কেন বিজনেস করবেন, আপনার ওয়াই। যখন দেখা যাবে যে বাইরে বৃষ্টি হচ্ছে, অনেক মানে অবস্টেকল, তখনও কিন্তু আপনার গায়ে এনার্জি আসবে যে না আমি করব, কারণ আপনার গোল আপনার জানা আছে। আমার গোল হচ্ছে আমার বাচ্চারা, আমি দোয়া করি, আমি যখন নামাজে বলি আমি বলি আল্লাহ তুমি আমাকে নিয়ে নিও যেদিন আমি ডায়মন্ড ম্যানেজার হই, কারণ তাহলে আমি জানি যে আমার বাচ্চারা সিকিউর আছে। ওকে, সো এবং টাইমিং ইজ পারফেক্ট। বাংলাদেশে জামাল ভাই জানে আমি এসে এখানে 5 মাস ছিলাম, অতটা টাইমিং পারফেক্ট ছিল না, প্রোডাক্ট ছিল না, অনেক অবস্টেকল ছিল। আপনাদের জন্য এখন টাইমিং পারফেক্ট। আপনাদের কাছে এমন এমন প্রোডাক্ট আছে আমাদের ক্যানাডাতেও নেই এখন। ওকে, RG প্লাস ফ্যান্টাস্টিক প্রোডাক্ট আমাদের নরেতে আসছে, আমাদের যারা স্পোর্টস করে রিয়েলি গুড প্রোডাক্ট। সো আপনাদের কাছে এত প্রোডাক্ট পৌঁছে গেছে এবং বাংলাদেশের কোনায় কোনায় মাল পৌঁছায় দিচ্ছে, ব্যাংকে খুবই ইজি করে দিচ্ছে। সো টাইমিং ইজ পারফেক্ট। আপনি এখন কি করবেন, আপনি বাসায় যে একটা লিস্ট বানাবেন, আপনি কাকে চিনেন, আপনারা যারা বিয়ে হয়নি আপনারা যে একটা লিস্ট দেখবেন আপনি মেয়ের বিয়েতে কাকে দাওয়াত দিবেন, এবং যাদের বিয়ে হয়েছে তাদেরও লাইক পজিটিভ পিপলের সাথে কাজ করবেন, কাদেরকে আপনি বিজনেসে চান। ওকে, এবং যাদেরকে আপনি স্কুলে গেছেন কাস্টমার, চিন্তা করবেন না যে এই বিজনেস করবে কি করবে না, আপনার কাজ হচ্ছে আপনি তাদেরকে মেসেজটা পৌঁছায় দেবেন যে আমেরিকান প্রোডাক্ট পাওয়া যায় এবং এখানে বিজনেস করতে চাইলে পারবে। হ্যাঁ, অফার দাও। আপনি যদি একজন এনাকে বন্ধু বলেন, এখন যেদিন আপনি আমেরিকা যাচ্ছেন ঘুরতে, আপনি বড় বড় চেক পাচ্ছেন, বন্ধু বলে তুমি তো আমাকে জানাইলেই না, তো এটা তুমি কেমন বন্ধু? সো অ্যাটলিস্ট আপনি তাদেরকে অফার দিলেন। Keep it simple. Use so many products as you can. Share so many products as you can. Sell so many products as you can and sponsor so many as you can. Do something for promoting your business every day. প্রতিদিন আপনি কিছু না কিছু করবেন, তাহলে আপনি বিজনেসকে প্রমোট করতে পারেন। ওকে, কঠিন লাগছে আমি যেটা এক্সপ্লেইন করলাম, আমি শুধু ফিডব্যাক জন্য, এটা কি আপনার কাছে কঠিন লাগছে? নো। হ্যাঁ, ভেরি সিম্পল না? আপনার কাজ কি? বিজনেস স্টার্ট করবেন, আপনার কাজ কি? এখন আপনি এফএলপি বিজনেস স্টার্ট করবেন, আপনার কি কাজ? প্রথম কি কাজ? প্রথম কাস্টমার ট্রেনিং জ্ঞান অর্জন করা, তারপরে প্রোডাক্ট আইডিয়া নেওয়া, প্রোডাক্ট নিজে ব্যবহার করা, নিজে ব্যবহার করা, তারপরে অন্যদেরকে প্রোডাক্ট শেয়ার করা, তারপর বিজনেস এক্সপ্যান্ড করা। সো keep it simple. বেশি কমপ্লিকেট করতে চাই না, ইটস ভেরি সিম্পল। ওকে, আমরা কি প্রোডাক্ট সম্বন্ধে থ্রু যাব? আমি কম্বো বক্সের প্রোডাক্টগুলো থ্রু যাই নাকি? এবং যদি আপনার প্রোডাক্ট আছে, কিন্তু কম্বো বক্সে কি আছে একটা লিস্টও আছে। লিস্ট ওখানে এই বাকি চাইলে একটু বলো তো কম্বো বক্সের লিস্টটা দিয়ে দে তো। এই যে ট্রেটা ব্যবহার করছে না, ট্রেটা রিয়েলি ব্রিলিয়েন্ট। এর ভিতরে একটা ট্রে থাকবে, সেই ট্রেটা আপনি উল্টায় টেবিলে রাখবেন, তার উপর প্রোডাক্ট রাখবেন, নিচে প্রোডাক্ট রাখবেন এবং এর উপর আপনি ড্রিঙ্কগুলো রাখবেন, সো খুব নাইসলি ডিসপ্লে হয়। এটা রাখেন। আমাদের নর্থে একজন এটা অত্যন্ত সেল করে, ওনার ছেলের গা পুড়ে গেছিল, উনি বলে যে আমার বাসায় ছিল না, আমি চাই না যে কোনো মার এই এক্সপিরিয়েন্স হতে হবে। সো এটা আপনি হাত পুড়ে গেলে, কেটে গেলে, মুচকায় গেলে এটা ফার্স্ট ডাইরেক্ট স্প্রে করে দিবেন। দেখা গেলে পা মুচকায় গেল, আপনি ঠান্ডা তোয়ালা মানে ভিজায় চিবড়ায় এটা স্প্রে করে আপনি ই করে দিন। এটা খুব আলোটা পেনিট্রেট করে। আমি পেনিট্রেশনটা আমি একটু আগে দেখাইনি, কিন্তু ঠিক আছে আমি করবো।
উনি লিস্ট আনছেন না? সো আমি যেটা এখন একটু এক্সপ্লেইন করবো সেটা হলো আপনি যখন বিজনেসটা স্টার্ট করেছেন আপনার কাজ হচ্ছে যে ফার্স্ট নিজে প্রোডাক্টগুলো ইউজ করলেন এবং আপনি একটা ফ্রেন্ডকে জিজ্ঞেস করলেন যে ঠিক আছে তুমি কি 5 থেকে 10 জন ইনভাইট করতে পারো, আমি একটা প্রোডাক্ট ডেমো করবো। সো আপনি প্রোডাক্ট ডেমোর জন্য ইনভাইট করলেন, আপনি বলেন থ্যাংক ইউ আসার জন্য, এবং যে হোস্ট তাকে প্রথমে জানাই দিতে হবে বাঙালিরা খাবার খুব পছন্দ করে এবং 5 থেকে 10 জন যে ফ্রেন্ডদেরকে দাওয়াত দেয় প্রথমে তো কি কি খাবে মানে খাওয়ার তার মাথার ভিতর থাকে। হোস্টকে বলে দিতে হবে যে আপনি কোনো খাবার সার্ভ করবেন না আমি না যাওয়া পর্যন্ত, বা আমি শেষে খেলাম কিন্তু কোনো খাবার সার্ভ করবেন না, আমি 45 থেকে 1 ঘন্টা ব্যবহার করবো, তার বেশি ব্যবহার করবো না। সো এটা শেষ হবে, তারপর আমরা এনজয় করবো চা কফি। আর যদি বলে যে ঠিক আছে চা কফি সার্ভ করতে পারি, নো, শুধুমাত্র টেবিলে যেটা সার্ভ করে সেটা হলো পানি। এটা আগে থেকে বলে রাখবে, কারণ চা খাওয়ার পর যদি আপনি ওনাদেরকে অ্যালোভেরা জেল পান করতে দেন এমনি তো তিতা আরো তিতা লাগে, বা কোকোকোলা মিষ্টি কিছু পান করার পর, সো এমনি শুধু পানি সার্ভ করতে দেবেন। এবং বলবেন যে পুরো খাওয়ার আয়োজন পরে। আমি বাঙালির এক বাসায় গিয়েছিলাম টরন্টোতে, ইন্ডিয়ান আমার একটা ডাউনলাইন আছে তাকে সাপোর্ট দেওয়ার জন্য। সো বিরিয়ানি মানে উনি এত খাবারের পিছিয়ে করেছে, তখন ওরা খেতে বসলো, পরে যারা টাইম করে আসছিল তাদের চলে যেতে হয়েছে, তাই না, কারণ তাদের বাচ্চাদেরকে পিক আপ করতে হয়। সো 45 মিনিটস নেব। যে হোস্ট তাকে কি বলবেন, সে কেন দাওয়াত দেবে, বলবেন যে আপনি যে দাওয়াত দিচ্ছেন এই যে 5 থেকে 10 জন, আপনি এখান থেকে যা সেল হবে তার থেকে 10% আপনাকে গিফট দেওয়া হবে। কোনো সময় প্রোডাক্টের ডিসকাউন্ট দেবেন না, 1 টাকা ডিসকাউন্ট দেবেন না, কারণ মার্কেটটা নষ্ট করে ফেলবে। ওকে, 1 টাকা ডিসকাউন্টে যে সাজেস্টেড রিটেল প্রাইস আছে সেটা রাখবেন। হোস্টকে আপনি 10% আপনি প্রোডাক্টে গিফট দিতে পারেন। দেখা গেলো একজনের ফেশিয়াল সেট চাই 7,000 টাকা দাম, হতে পারে তার কেনার সামর্থ্য নেই, বলে ঠিক আছে 2টা 3টা তুমি ইনভাইট করো, ওর থেকে যে 10% আসবে তুমি গিফটে পেয়ে যাবে। সো দ্যাট ইজ ওয়ান থিং। আর এই বিজনেস প্যাক কেন আমরা বলি, এর ভিতরে আপনার ম্যাটেরিয়ালসও থাকে, ওখানে একটা সিডি থাকবে। সো আপনি কি করবেন, ওই সিডিটা অন করে দেবেন। বেশিরভাগ মানুষের বাসায় টিভি থাকে, তাই না, তো বলবেন আমার এত কথা বলবো না, আমি এই ভিডিওটা অন করে দিচ্ছি। এর ভিতরে 10 মিনিটের ভিডিও আছে, আপনি অ্যালোভেরা গাছপালা সব ওনাদের প্রোডাকশন সবকিছু দেখতে পাচ্ছেন। তারপর আপনি 10টা প্রোডাক্ট থ্রু যাবেন। আমরা ওই টপ 10 প্রোডাক্ট থ্রু যাই। কম্বো প্যাকে অনেক প্রোডাক্ট আছে, আমরা 10 টপ প্রোডাক্ট থ্রু যাই। 10 টপ প্রোডাক্ট হচ্ছে অ্যালোভেরা জেল। তখন আপনি বলবেন যে অনেক সময় দেখা যায় আমাদের স্লাইড থাকে না, কিছু থাকে না। সো আপনার চিকন নালিতে যেই বিলাইগুলো আছে আঙ্গুল দিয়ে দেখালে হবে, এইভাবে নড়ে। যদি আমরা শাক সবজি প্রপারভাবে না খাই, ওগুলো ফুলে ফুলে এইভাবে আঠার মতো লেগে থাকে, আপনি যখন খাবার খাচ্ছেন সেগুলো কি হচ্ছে, পাস হয়ে যাচ্ছে। আমাদের অ্যালোভেরার ভিতরে এমন একটা কম্পোনেন্ট আছে স্যাপোনিন, এটা পরিষ্কার করে, তখন আপনার গাছটা কিন্তু কিছুটা স্টিক। সবাই হাতে আপনারা সবাইকে কিন্তু একটু লাগাই দেবেন, তখন তারা বুঝবে যে এটা কিভাবে কাজ করে। কিছুক্ষণ পর নেই, ভিতরে ঢুকে গেছে। তো আমি এইভাবে এই জন্য করি যে তখন এটা অনেক সময় কোয়ান্টিটি বেশি হয়ে যায়, তো তখন আপনি 2 জায়গায় লাগছে, আপনি দেখছেন যে এসে যদি মোটা করে লাগানো তখন স্টিকি স্টিকি উপরে থেকে যায়, কিন্তু তারপরে যে যদি কিছু পাবে। দেখা যায় যে মানুষের এখানে অনেক জায়গায় ব্যথা, তাই না, মাসল পেইন, কম্পিউটারে বসে আছে, সো অনেক সময় এই যে পেইন কিলার খাওয়া হয়, এখন এটা কিন্তু আপনার সাইড এফেক্ট আছে, তাই না। সো এটা কি করে, হিট লোশনটা, এটা আপনার মাসলের ভিতরে যে আপনার ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দিচ্ছে। ওকে, সো
সো আপনার ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দিচ্ছে, কারণ এর ভিতরে ইউক্যালিপটাস আছে আর অ্যালোভেরা লিগনিন এটা পেনিট্রেট করে। তো আপনি কিছুটা এটার একটা জিনিস আছে কি যে আপনি কোথাও মাঝে মাঝে অত্যন্ত গরম ফিল করবেন, আবার মাঝে মাঝে হালকা গরম ফিল করবেন, আবার মাঝে মাঝে ঠান্ডা ফিল করবেন। আমরা থার্মোক্রিমও বলি এটা। সো কারণ কি দেখা যাচ্ছে যদি আপনার মাসেল খুবই টাইট থাকে, আপনার ব্লাড সার্কুলেশন কম, আপনি যখন লাগাচ্ছেন তখন আপনার ব্লাড সার্কুলেশন বেড়ে যাচ্ছে, আপনি গরম ফিল করছেন। আপনার যদি কোনো ইনফেক্টেড থাকে আপনি দেখবেন সেই জায়গায় হাত দিলে কিন্তু গরম। যখন আপনি এটা অ্যাপ্লাই করছেন তখন ওই জায়গায় যে গরম জিনিসটা মানে এটা সার্কুলেশন আপনার বেড়ে যাচ্ছে, আপনার রিমুভ হচ্ছে, তখন ওই জায়গা ঠান্ডা হয়ে যাবে। সো এবং আমি যেটা এক্সপিরিয়েন্সে বলি, ঘাম যদি গায়ে থাকে তখন আরো বেশি গরম। আঙুলে লাগাই বা নাসেলে ঘাড়ের পিছনে লাগালে আপনার বুঝতে পারবেন যে এটার ইউক্যালিপটাসের ভিতরে যে পেনিট্রেট করছে। ব্যথা হিট লোশন। মাথা ব্যথা হলে আমি করি কি ঘাড়ে লাগাই, ঘাড়ের অনেক সময় সার্কুলেশন বন্ধ হয়ে যায়, আমি করি কি মাসেলের সাইডে এখানে করি সার্কুলেশনে ঘাড়ের এই সাইডে করে দিই, তারপর আমি সাইডে এখানে দিই। আমি সার্কুলেশনটা আপনার ব্রেনের সার্কুলেশনটা প্রপার ভাবে এই রগের এখানে আপনি লাগালে আপনার সার্কুলেশন বেড়ে যায়। অনেক সময় দেখে এই জায়গায় টাইটের জন্য কিন্তু আবার উপরে ব্যথা করছে। আপনারা আমরা কেউ লাগাবেন। সো আমরা একটা প্রোডাক্ট যার মধ্যে কিছু কোনো সময় আমরা বলি না যে এই ভাই আপনার তো ডায়াবেটিস, আপনার এটা লাগবে, দিস ইজ রং ওয়ে টু ডু ইট। আপনি বলবেন না যে কার কি লাগবে, আপনি ইনফরমেশন দেবেন আমাদের কাছে কি আছে। ওকে, পরে আপনারা কি করবেন, একটা কাগজ দিয়ে দিলেন যে তোমাদের কি কি লাগবে, তোমরা এই কাগজে লিখে আমাদের দাও। আপনি সেই কাগজটা কালেক্ট করলেন যাওয়ার পরে, তারপর নাম ঠিকানা লিখে দিল, আপনি তাদেরকে প্রোডাক্টগুলো পৌঁছে দেন। তারা নিজেই ডিসাইড নেবে যে তাদের কি চাই। ওকে, আপনি ইনফরমেশন দিয়ে দিলেন যে আপনার কাছে কি আছে। আর একটা প্রোডাক্টস, এটা ওয়ান অফ দ্য 10 টপ প্রোডাক্টস, সেটা হচ্ছে আমাদের প্রপোলিস ক্রিম। বাঙালিরা ছেলেরা খুবই ড্রাই হ্যান্ড থাকে, আপনি দেখবেন এর মধ্যে কোনো পানি নেই, পুরো পানি নেই, এবং আপনার হাতটা দেখবেন এটা আপনার এক্সিমা, ড্রাই হ্যান্ডস, ড্রাই ফিট, রাশ, চুলকানি, আপনার মশা কামড় দিলে, আপনার স্কিন ইরিটেশন, উইন্টার টাইম যেরকম যাদের এক্সিমা আছে, আমার পায়ে এক্সিমা ছিল অনেক বছর ধরে। সো আমি কর্টিসন আপনি যদি লাগান, কর্টিসন আপনার চামড়াটাকে আস্তে আস্তে থিন করে দেয়। সো সো এক্সিমা, ড্রাই স্কিন, আপনার এক্সিমার জন্য আপনি আপনি অ্যালোভেরা জেল পান করে ভিতর থেকে টক্সিন বেরিয়ে যায়, তারপর আপনার স্কিনের আপনি সারপ্রাইজ দিয়ে দেখুন কিছু না খরচ ছিল অনেক থাকে না, ভ্যাসলিন লাগালে স্টিকি স্টিকি হয়ে থাকে, বলছে প্রপারলি তো রিয়েলি ভালো একটা প্রোডাক্ট আমি অনেক সময় এক্সপ্লেন করি, এটা হচ্ছে কিন্তু শুধু লিপসে চলবে না, দেখা গেল আপনি মশা কামড় দিচ্ছেন, ছিঁড়ে গেলেন, পড়ে গেলেন। আমার ছেলের ব্যাকপ্যাকের মধ্যে থাকে, আপনি দেখবেন যে রিয়েলি সফট নাইস, কোনো পানি নেই এর ভিতরে। মজার ব্যাপার কি আমাদের প্রোডাক্টগুলো নিজে কথা বলে, দেখেন সফট সফট আমাদের ফটোর মতন, তাই না? দেখছে
আর্টিক্সের যে ডেমোটা সেটা আমি দেখাই। সো দেখা গেল আমার কিন্তু অতগুলো প্রোডাক্ট যে আপনি ঘন্টার পর ঘন্টা প্রোডাক্ট ডেমো তো করবেন তা না, আপনি গুনে 10টা প্রোডাক্ট করবেন যেগুলো মুভ হয় বেশি। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের সাপ্লিমেন্টস এগুলো আপনি টেবিলে সাজালেন, অনেকেই কিন্তু এসে প্রশ্ন করবে ডেমোর পরে, তখন আপনি এক্সপ্লেইন করলেন 1 to 1 চার্জ দিতে পারেন। ওকে, আমাদের প্রতিটা প্রোডাক্ট সময় বলার দরকার নেই, যেটা হচ্ছে যে স্পেশাল আর্টিক্স আপনার পেটটা ক্লিন থাকা এবং আপনার অনেক শ্যাম্পু আছে আছে আমাদের এবং আপনি সেম একই গ্রুপকে বলবেন যে ঠিক আছে তোমরা কি ফেশিয়াল করতে চাও কিনা, ফেশিয়াল এর জন্য কি আছে রিসার্চে দেখিয়েছে যারা ওমেগা 3 ব্যবহার করে স্কিনে খুব ভালো করে গ্রাম টেস্ট করে হাই স্কোর হয়, ব্রেনের সার্কুলেশন ভালো হয় এবং ব্রেন আপনার ডেভেলপমেন্ট করতে প্রপার হয়। এবং সেম অডিয়েন্সকে আপনি ইনভাইট করবেন যে ফেশিয়াল সেশন আজকে আমরা করছি না, তখন আমরা ফেশিয়াল যে হোস্ট তাকে ফেশিয়াল ফ্রি ফেশিয়াল দেওয়া হয় এবং ওই দিনেও যে প্রোডাক্টগুলো সেল হয় সেগুলো থেকে 10% ডিসকাউন্ট। সো যখন একটা প্রোডাক্ট যখন এন্ড করবেন তখন সবাইকে জিজ্ঞাসা করবে যে আপনারা এনজয় করেননি, দেখা যায় যে প্রোডাক্ট ব্যবহার করতে পারছে এবং এনারা তো বান্ধবীরা এই যে আধা ঘন্টা 40 মিনিট খুব এনজয় করেছে এবং বলবেন যে আপনারাও কি চান লাইক 10% ডিসকাউন্ট এবং ফ্রি ফেশিয়াল। সো দেখা গেল হে আমিও আমার 5 জন 10 জন, তখনই কিন্তু আপনি বুকিং করে ফেলেন নেক্সট ডেমো। তো অনেক সময় দেখা যায় আমার বুকিং এ বইয়ে দেখা যাচ্ছে আমার নেক্সট উইক বুক আপনি সপ্তাহে একটা প্রোডাক্ট ডেমো করুন, আপনার এই 30 কাস্টমার বেস তখন জিজ্ঞাসা করবেন যে কেউ কি হোস্ট হতে চায়, তো তাদের কাছ থেকে আপনি নাম নিয়ে নিলেন এবং বুকিং করলেন নেক্সট। তো এখান থেকে দেখবেন আপনার এই যে 30 কাস্টমার বেস এটা খুব সুন্দরভাবে বেড়ে যাবে। আর একটা জিনিস আপনি দেখবেন যে কেউ হতে পারে ইনি অনেক প্রোডাক্ট অর্ডার করেছে, এটা দাও এটা দাও, ওনার সাথে একটু আলাদা যে বলবেন যে কি আপনি কি বিজনেসে ইন্টারেস্টেড, তাই না? বা যখন আপনি প্রোডাক্ট দিলেন এবং যারা যারা প্রোডাক্ট ডেমোতে আসবে একটা কাগজ দেবেন, একদম প্রথমে নাম টেলিফোন নাম্বার, অনেকে কিন্তু ওখানে বলতে সব মনে আছে। তো আপনি যখন পরে তাদেরকে ফোন করছেন ফলো আপ, আপনি দেখবেন যে সে হতে পারে ডিস্ট্রিবিউটর হতে চায় বা কাস্টমার হতে চায়। সো এবং আপনি ইয়েস, তো এটাই যে আপনি অর্ডার দিয়ে দিলেন, তারা অর্ডার করে নিল এবং আপনি তাদেরকে প্রোডাক্ট করে দিলেন। তো ওইভাবে এগুলো আপনি বেশি প্রোডাক্টই করবেন না, আপনি একই অডিয়েন্সে একবার ফেশিয়াল করতে পারছেন, একবার আপনি আমরা 3টে সেশন করি, একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ফেশিয়াল আর একটা হচ্ছে আপনার বিউটি প্রোডাক্টস। আমাদের তো মেকআপ আছে, শুধু মেকআপ নিয়েই করে। সো ইটস খুবই নাইস। আপনার ওয়েট ম্যানেজমেন্ট সম্বন্ধে জানতে চাইছেন, আলাদা সেশন করা যায় শুধু ওয়েট ম্যানেজমেন্ট। ওয়েট ম্যানেজমেন্ট একটা প্রোগ্রাম আছে, আমরা ওয়েট কেন বাড়ে, ওয়েট কেন বাড়ে, ওজন কেন কয়েকটাই কারণ আছে। একটা আছে ইন অ্যান্ড আউট ফর্মুলা, একদম খুব নাইস ফর্মুলা, আমরা যত ব্যবহার করবো তার থেকে বেশি যদি ইন করি তাহলে অবশ্যই বাড়বো, আর যদি যত ব্যবহার করি তার চেয়ে কম ইন করি কমবো। আবার আরেকটা আছে যদি আমরা অত্যন্ত কম খাই, আপনার যে ফ্যাটি মানুষ আছে তারা কিন্তু বেশি খাচ্ছেন, তারাও কিন্তু ওজন বাড়ছে। কেন বাড়ছে? ইন করে বেশি আউট করে কম, ইন করে বেশি আউট করে কম, এই জন্যই সে অনেক কম খাচ্ছেই না প্রায়, কিন্তু ওজন বাড়ছে কমছে না। কেন?
আমাদের শরীর কি চায়? আমাদের শরীর কি চায়? বেঁচে থাকতে চায়। সবচেয়ে ডেঞ্জারাস জিনিস কি শরীরের জন্য? যদি খাবার না পায়, তখন যখন শরীর খাবার পাচ্ছে না, ইনি তো ফ্যাটি হয়ে গেছে অনেক, উনি ভাবছে যে আমি খাইলে আমি মোটা হয়ে যাবো, খাবারই অনেক কম খাচ্ছে, শরীর ভাবছে কি আমি দুর্ভিক্ষর সময় যা পাই তাই ধরে রাখি, মেটাবলিজম একদম কমে যায়, ফ্যাট বার্নিং কমে যায়। সো ওজন কমতে হলে খেতে হবে, কিন্তু ঠিক সময় খেতে হবে। কখন খেতে হবে? সকালের নাস্তা ভারী, 4-5 বেলা খেতে হবে। সকালে যখন আপনি খাচ্ছেন তখন ইঞ্জিন স্টার্ট করছে, যখন না খাচ্ছেন তখন কিন্তু আপনার স্লো মেটাবলিজম হয়ে যাচ্ছে। সো ওজন কমতে সকালে নাস্তা খেতে হবে, ইঞ্জিন স্টার্ট করতে হবে, তারপর সকালে খেতে হবে এবং 3-4 ঘন্টা পর পর খেতে হবে। কারণ কি দেখা যায় যে বেশি গ্যাপ হয়ে গেলে তখন বেশি করে খাওয়া হয় এবং আপনার একদিকে মেটাবলিজম কমে যায় আর একদিকে অত্যন্ত কম হয়। ওকে, আর একটা জিনিস যেটা বাংলাদেশের মানে খুবই রং লাইফস্টাইল, এই জন্য বাংলাদেশে ডায়াবেটিস নাম্বার 1 বাড়তেছে, কোলেস্টেরল বাড়তেছে, অনেক মানে ফিজিক্যাল প্রবলেম যেগুলো আগে ছিল না সেগুলো হচ্ছে। সেটা হচ্ছে কি যে রাত্রে না ভাত খাওয়ার সমস্যা, ভাত মানুষ হাজার হাজার বছর ধরে খেয়ে আসছে। খাবার যেন আমেরিকাতে এখন ভাইকে ডিম দেওয়া হচ্ছে, মাংস দেওয়া হচ্ছে, বোনকে দেওয়া হচ্ছে, মা হয়ে গেছে বাচ্চার আইটা খাবার খাওয়া হচ্ছে, মানে ভাত মাখা। যে আমরা ভাবছি যে যখন তখন নিয়ে হয়ে যাচ্ছে, তা না। আমাদের পুষ্টিটা ঠিক থাকতে হবে, ঠিক আছে? এবং সবচেয়ে নাম্বার 1 কারণ বাংলাদেশে এই যে অনেক বেশি প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে যে রাত্রে খেয়ে ঘুমায়। ওকে, রাত্রে খেয়ে ঘুমাইলে কি হয়? রাত্রে আপনি যদি একটা পলিথিনের ব্যাগের ভিতরে একটু মাছ, একটু মাংস, একটু ডাল, একটু সবজি দিয়ে 37 ডিগ্রিতে আপনি বেঁধে বন্ধ করে রেখে দেন, 8 ঘন্টা পর এটার অবস্থা আপনার পাকস্থলীতে খাবারের কাজ কি? খাবারটাকে ভাঙা। তো আপনি যখন খেয়ে ঘুমাইতে যাচ্ছেন ওখানে রয়ে যাচ্ছে আপনার খাবারটা, আমি দেখাইলাম না একটু ওই নালীতে, চিকন নালীতে, ওখানে খাবার অ্যাবজর্ব হয়। তো আপনি যখন খেয়ে ঘুমাইতে যাচ্ছেন ওই খাবারগুলো ওখানে পৌঁছতেছে, যখন সকালে আপনি যাচ্ছেন পচা খাবার চিকন নালীতে পৌঁছাচ্ছে, তখন কি আপনি অ্যাবজর্ব করছেন? খারাপ পচা খাবার। সো এর থেকে আপনার কি হচ্ছে? আপনার বডি খুবই টক্সিন হয়ে যাচ্ছে পুরো বডি। আপনি ইউরোপে দেখবেন, এখানে বাঙালিরা কি না খেয়ে ঘুমাইলে আরে বাবা মানে কি জানি কি হয়ে যাবে। ইউরোপের আমাদের নরের মানুষরা তারা দেখবে হাইটেই বড়, তারা মাসেল এরকম, তারা কখন খায়? ডিনার 4টা-5টা। আমরা স্কুল থেকে যখন বাচ্চারা আসে তখন আমি খাবার রেডি করে আমরা সবাই 4টা-5টার সময় আমরা খেয়ে নিই, ফুল ফ্যামিলি সহ ডিনার খেয়ে নিই। তারপর বাচ্চারা হোমওয়ার্ক করতে যায়, এই ওরা যখন ঘুমাইতে যায় তখন 7-8টার দিকে ওদেরকে 1 স্লাইস ব্রেড বা 2 স্লাইস ব্রেড খেয়ে ঘুমায়, যেটা মানে তখন এরা 7-8টার সময়। আমি নিজে যে বড় হয়েছি রাত্রে আমরা খাই না, ওই যে আমার ডিনারটা শেষ তখন হয়তো আমরা ফল খেলাম বা এরকম কিছু খেলাম, ঠিক আছে, কোনো খাবার নেই। এই যে বাংলাদেশে যে অত্যাচার করে, আমার নানি বাড়ি থেকে কাজের মেয়েদেরকে বাসায় যেতে দেয় না। আমার ভাইরা আমরা পলাইতাম, ঘরের এখানে জন্য পলাইতাম, এটার কাজ হবে কি আপনার রুচিটা একটু কমাই দিবে, সেকেন্ড হচ্ছে আপনার ফ্যাট বার্ন বাড়িয়ে দিবে। এবং এবং আপনি দুটো ব্যবহার করতে পারেন, আপনি বিফলেরও ব্যবহার করতে পারেন, আপনি বিক্রিয়াও ব্যবহার করতে পারেন। বিফলের এটা আপনি এনার্জি, যখনই আপনি এখানে লেখা আছে ফর্মুলা একটু আগে পরে বলবো যে কখন কোনটা খাবে, কিন্তু এছাড়াও যদি দেখেন টায়ার্ড ফিল করছেন সাথে সাথে একটা বিফলে নিয়ে নিয়ে আপনি এনার্জি ফিল আবার ফিল আপ হবে। জিনচিয়াও নিতে পারেন। ওকে, সো এখানে বিফলের এটা ফুলের রেলু, ঠিক আছে। জিনচিয়া হচ্ছে আপনার জিনসেন ফ্রম চায়না, চিয়া হলো ল্যাটিন আমেরিকা, ফর এনার্জি। বাংলা ওখানে কি লিখছে আমি জানি না, ওইটা আমি পড়ি না,
এবং এটা আসলে FLP ফরএভার মেইন অফিস এটা কোনো সময় অ্যাকসেপ্ট করতো না। এর ভিতরে অনেক ভুল আছে এবং আমাদের প্রোডাক্ট ক্যাটালগ যেগুলো দেখবেন সেগুলো শুধু কি ইনগ্রেডিয়েন্টস কি কাজ এখানে অনেক কিছু লেখা আছে যেটা আসলে প্রপার তাহলে এখন প্রবলেম হবে এনারা রিপ্রিন্ট করে এর মধ্যে ভুল প্রিন্ট করছে অনেক ভুল প্রিন্ট হয়েছে আমি বলে দিচ্ছি প্রিন্টটা ভুল হয়েছে ওরা জানে অফিসে যাবে এটা তো বাংলাদেশ যেহেতু বাংলাই আমাদের বেশি প্রয়োজন। বাংলা করে এটাকে শুদ্ধ করতে হবে আগে নতুবা বুঝানো ভুল হলে প্রথমেই থেকে যদি আমরা ভুল করতে যাই তাহলে শুদ্ধ করা খুব না ঠিক আছে আমি এটা তো আপনাদের কোম্পানি থেকে দেওয়া হয়েছে। সাজেশনের কোম্পানির ছিল ভুল ড্রাফট করা হয়েছে। ড্রাফটটা ভুল হয়ে গেছে বুঝতে পারলেন ভুল ট্রান্সলেশন ভুল তফাৎ এটাই। ইংলিশে আছে এটার জন্য আমি বলি আপনি ইংলিশটা দেখুন আমি এটা ভুল আছে কিন্তু আমি বলে দিচ্ছি ভুল আছে ওকে যেরকম এখানে দর্শনীয় ক্লাস লেখা 20 মিনিট আগে খেতে হবে ওখানে লেখা 20 মিনিট পর খেতে হবে প্রিন্টিং এ ভুল হয়েছে কিছু জিনিস ওকে এবং কোনটা একটা আর একটা লেখা হয়েছে এরকম কিছু কিছু তবে ওটার পাশাপাশি ইংলিশ আছে সেটা শুদ্ধ আছে। ইংলিশ এটা আপনি অনলাইনে পাচ্ছেন আমি বলে দিচ্ছি ভুল আছে বিদায় বলে দিচ্ছি প্রাউডলি বলে দিচ্ছি যে ভুল আছে ওকে আমি এখন ফর্মুলা কি আমি ফর্মুলা বলে দিচ্ছি শর্টকাট এইটা হচ্ছে বুকলেট ওকে আপনি এইভাবে মেপে নেবেন যে ওয়েট ভলিউম করার জন্য এখানে একটা হচ্ছে সিঙ্গেল পেপার দুই সাইডের ওটাও রাখতে পারেন যে সবাইকে দেখানোর জন্য ওয়েট ম্যানেজমেন্টের জন্য কি লাগবে আর এটা হচ্ছে আপনি যে ওয়েট ম্যানেজমেন্ট করবে তাকে বুকলেটটা দিবেন তাহলে একটা ওয়ার্কবুকের মতো প্রতিদিন ডে 1 ডে 2 ডে 3 ফলো করেন এটা হচ্ছে day 1 and 2 ঠিক আছে day 1 2 যে day 1 and day 2 করতে পারে সে বাকি দিনগুলো করতে পারবে এবং রমজান মাসে যদি রমজান মাসে না করে রমজান মাস শেষ হোক তখন আপনারা করেন কেন খেতে হবে তাই না না খেলে হবে না আমাদের রমজান মাসে খাওয়া হয় না এবং রমজান মাসে প্লিজ আপনারা এই ভাজা পোড়া খেয়ে না স্যাচুরেটেড ফ্যাট টক্সিন তার থেকে যখন ইফতারি খাওয়া করবেন আপনারা নিউট্রিশন খাবার ডিম মাংস ভাত এটা মিল খেয়ে নিন ওকে এই ভাজা পোড়া এটা রিয়েলি টক্সিক এটা ক্যান্সারের জন্য আপনার হতে পারে অনেক অনেক ক্ষতি করে ওকে সো ওটা আমি একটু থ্রু যাব না প্রথম দিন এবং দ্বিতীয় দিন কি করবেন এবং এটা ডিটক্সিফিকেশন এই 9 দিন আপনার ওয়েট ম্যানেজমেন্ট শুরু করার জন্য এটা করা জরুরি এবং যারা ওজন নাও কমতে চায় হেলদি থাকতে চায়